বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার। রাজধানীতে বাস করেন অথচ এই মিষ্টির ব্র্যান্ডের নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের বিভিন্ন শোরুমের দৃশ্য এটি। কাচের শোকেসে থরে থরে সাজানো লালমোহন, রসগোল্লা, চমচম মিষ্টি দই সহ হরেক রকমের মিষ্টি। ক্রেতাদের পছন্দ ব্র্যান্ড, তাই তো এসব দোকানেই একটু বেশি ভিড় জমান ক্রেতারা। একটি সরু গলিতে কারখানার ভেতরে ঢুকতেই মুহূর্তে ধারণা পাল্টে যায়, এটি কি সত্যি সেই পরিচিত ব্র্যান্ডের উৎপাদন কেন্দ্র? মেঝে ভেজা ধুলোমণিকার স্তূপ, মাছি উঠছে চারদিকে, কড়াইগুলোতে আগের দিনের তেলের চিহ্ন। শুধু কি তাই, মিষ্টিগুলো তৈরি শেষে রাখাও হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে। পচা বাসি মিষ্টিও পাওয়া যায় এখানে, যা কিনা ফেলে না দিয়ে আবারও মেশানো হবে নতুন মিষ্টি তৈরিতে। এখানকার শ্রমিকদের হাতে গ্লাভস নেই কেন, এমন প্রশ্ন যখনই করা হয় কারখানার ম্যানেজারকে, তখন কিছুটা বিড়ম্বনায় পড়েন, দিতে পারেননি সদুত্তর। এসব মিষ্টি আবার চলে যাচ্ছে রাজধানীর বিভিন্ন স্থানে থাকা বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারে। তীব্র পচা দুর্গন্ধ, ড্রেনের পাশে স্তূপ করে রাখা ময়দা আর ছানার বস্তা, ভেতরেও কি দিতেই দেখা গেল এক অস্বস্তিকর দৃশ্য। ৫-৬ জন শ্রমিক খালি গায়ে ঘামছে, আর সেই ঘামানো শরীরে শোলা ভেসে থাকা সেখানে এক সাধারণ ব্যাপার। যে চিনির শিরা দেখা গেল তা দেখে মনে হতেই পারে এগুলো ব্যবহার হচ্ছে মাসের পর মাস। বারবার জাল দিয়ে বিষাক্ত হয়ে উঠলেও তা যেন বদলানোর নাম নেই। মিষ্টিগুলো বানানো শেষে যে পরিবেশে রাখছে তা দেখে যে কেউই এই মিষ্টি খাওয়ার দ্বিতীয়বার চিন্তা করবে না। অথচ শোরুমের কাচের আলমারিতে যখন এই মিষ্টিগুলো সাজানো হয়, তখন তা দেখে বোঝার উপায় নেই এগুলো আসলে এক একটি জীবন্ত বিষ। এই কারখানার একটি দোকানের সন্ধান মেলে রাজধানীর তেজগাঁওয়ে, যাদের কোনো লাইটিং ক্রাইম ফাইলের হাতে আসা ট্রেড লাইসেন্সে দেখা গেল দুই ব্র্যান্ডেরই নাম এক, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার। তবে ক্রাইম ফাইলের অনুসন্ধানে উঠে আসে মালিক ভিন্ন হলেও সব কারখানার চিত্র দেখে বলাই যায় চকচকে দোকানের আড়ালে লুকিয়ে থাকা ভয়ঙ্কর স্বাস্থ্য বিষের চিত্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় ৬০ কোটি মানুষ ভেজাল বা দূষিত খাবার খেয়ে অসুস্থ হয় এবং মারা যায় প্রায় ৪,২০,০০০ মানুষ। সে হিসেবে প্রতিদিন গড়ে প্রায় ১,১৫০ জন মানুষের মৃত্যু হচ্ছে শুধুমাত্র অনিরাপদ খাদ্যের কারণে। বিশেষজ্ঞরা বলছেন এই সংকট সবচেয়ে বেশি প্রভাব ফেলছে উন্নয়নশীল দেশগুলোতে, যার মধ্যে বাংলাদেশ অন্যতম।